প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সব জানলেন, সব শিখলেন। গোসল ফরজ হয় কয়টি কারণে জীবনে জানলেন না, শিখলেন না, অথচ আপনাদের গোসল ফরজ হয়ে আছে, আপনি জানেন না। এবং কি গোসল যখন ফরজ হয় কিভাবে সে ফরজ গোসলটা করতে হয় সেটাও জানলেন না। অর্থাৎ আপনি গোসল করছেন ফরজ গোসল, অথচ আপনি পবিত্র হচ্ছেন না, কারণ আপনি নিয়ম কানুন জানেন না। এই জন্যে আজকে আমি আপনাদেরকে বলে দেব সুন্দর করে কয়টি কারণে গোসল ফরজ হয় এবং ফরজ গোসল কিভাবে করতে হয়, এবং ফরজ গোসল না করে বিলম্ব করলে মাটি কি বদদোয়া দেয় নাকি একটু পরে গোসল করলেও সমস্যা নেই, সেটাও বলে দেব ইনশাআল্লাহ। জানতে হবে, এটা ফরজ। আপনি যদি এই বিধানটা না জানেন, গোসলের নিয়মটা ফরজ গোসলের, তাহলে আপনি জাহান্নামের মধ্যে যেতে হবে, কারণ আপনি ফরজ গোসলের নিয়ম জানেন না। আপনি গোসল করছেন, নাপাক রয়েছেন, নামাজ পড়ছেন, নাপাক অবস্থায় নামাজ পড়ছেন, রোজা রাখছেন নাপাক অবস্থায়, কোরআন পড়ছেন, ধরছেন আর কোরআন বদ্ধ দিবে নাপাক অবস্থায়। এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বহুত ভিডিও দেখছেন, বহুত সময় নষ্ট করছেন গল্প গুজব গান বাজনা দেখা। অনুরোধ করব এই ভিডিওটা দেখুন, কয়টি কারণে গোসল ফরজ হয় এটা জানুন, আর ফরজ গোসল কিভাবে করতে হয় সেটাও জানুন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর কাল বিলম্ব না করে চলুন আমরা এক্ষুনি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কয়টি কারণে একজন মানুষের, নারী এবং পুরুষের গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার কারণ মূলত 4টি কাজে গোসল ফরজ হয়ে থাকে। তাহলে গোসল ফরজ হওয়ার কারণগুলো কি কি সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। 1 নাম্বার, যেই কারণে গোসল ফরজ হয়, মানে গোসল করতেই হবে, না করলে আপনি অপবিত্র, আপনি নাপাক। 1 নাম্বার, যে 4টি কারণে গোসল ফরজ হয় এর মধ্যে 1 নাম্বার কারণ হলো জানাবাত থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল। এটি নারী পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে আল্লাহ তাআলা নির্দেশ দেন। আল্লাহু আকবার। জানতে হবে। অনেক সময় দেখা যায় যে একটু কথাটা কেমন স্পর্শকাতর, একটু কথাটা গভীর কথাবার্তা, গোপন, কিন্তু এগুলো না জানার কারণে আপনি নাপাক থাকছেন। জানতে হবে। আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছে, অনেক প্রশ্ন করেছে, যেটা গোপন সেটাও করেছে, কারণ পবিত্রতা অর্জন করা ফরজ। আপনি জানলেন না, মানলেন না, শরমে কারো কিছু জিজ্ঞেস করলেন না, তাহলে কি হবে বলেন তো? তাহলে গোসল ফরজ হয় মূলত 4টি কারণে। তার মধ্যে 1 নাম্বার যে কারণটা, জানাবাত থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল। আপনি যখন জানাবাত, যখন আপনি অপবিত্র হয়ে যান, এটি নারী পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে, আপনার বীর্যপাত যখন হয়, এই বীর্যপাত হওয়ার পরে আপনার গোসল ফরজ হয়। এটা নারীরও হতে পারে, পুরুষেরও হতে পারে। যেমন জানাবাত, নারী পুরুষ যৌন মিলন, যৌন মিলন, নারী পুরুষ যখন একত্রিত হয়ে যৌন মিলন সম্পর্ক করে, সহবাস করে, এর মাধ্যমে আপনার গোসল ফরজ হয়ে থাকে। এবং স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে, যদি আপনারা ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠে দেখছেন যে বীর্যর চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাদের গোসল ফরজ, আপনি গোসল করতে হবে। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। অথবা স্বপ্নদোষ হচ্ছে না, আপনি যে কোনো উপায়ে বীর্যপাত করেছেন, যদিও এটা হারাম, অবশ্যই ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন অথবা যে কোনো উপায়ে বীর্যপাত ঘটানো, এটা সম্পূর্ণরূপে হারাম, আল্লাহ অপছন্দ করে। গুনাহগার হবেন, জাহান্নামে যাবেন ক্ষমা না চাইলে, যারা এই ভুলটা করেছেন। এই হস্তমৈথুন করলেও যদি বীর্যপাত বের করে ঘটায়, তাহলেও কিন্তু গোসল ফরজ। নারী পুরুষ, এটা নারীও দেখতে পারে, পুরুষও দেখতে পারে স্বপ্নদোষ হলে।
গোসল ফরজ বীর্যপাত যদি হয়। আর যদি এমন স্বপ্ন দেখে যে বাজে স্বপ্ন দেখেছে, শয়তান দেখিয়েছে, কিন্তু বীর্যপাত ঘটে নাই এবং কি ঘুম থেকে উঠা কাপড়ের মধ্যে বীর্যর চিহ্ন দেখা যায় না, কোনো সমস্যা নেই। অনেকে আছে বলে হুজুর আমরা এমন খারাপ স্বপ্ন দেখছি, গোসল মনে ফরজ। স্বামী স্ত্রী আল্লাহ যেটাকে বৈধ করে দিয়েছে এটা আমরা স্বপ্নে দেখেছি, অন্যজনের সঙ্গে দেখেছি বা যেটা হোক দেখেছি আমরা এরকম খারাপ স্বপ্ন, মনে হয় গোসল ফরজ, অথচ বীর্যপাত ঘটে না, অথচ কাপড়ের মধ্যে বীর্য চিহ্ন দেখা যায় না। আসলে বীর্য যদি বের না হয় তাহলে যতই স্বপ্ন দেখুক, বাজে স্বপ্ন, এই স্বপ্ন সেই স্বপ্ন, গোসল ফরজ হবে না। বীর্যপাত ঘটলেই গোসল ফরজ হয়ে যায়। তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, সুন্দর করে আশা করি জানতে পেরেছেন। আবারও জানেন, এই বিষয়টা না জানলে সমস্যার মধ্যে পড়বেন। গোসল ফরজ হয় 4টি কারণে। এর মধ্যে 1 নাম্বার যে কারণটা, যখন বীর্যপাত হয় এরপরে গোসল ফরজ হয়, গোসল করতে হয়। এই জানাবাত থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল, এটি নারী পুরুষের যৌন মিলনের মাধ্যমে হয়ে থাকে, সহবাসের মাধ্যমে বীর্যপাত, অথবা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হতে পারে, অথবা নিজে যে কোনো হস্তমৈথুন বা যে কোনো উপায়ে বীর্য বের করে সেই উপায়ও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও। সূরা মায়েদা আয়াত 6। 2 নম্বরে যেই কারণে গোসল ফরজ হয়ে থাকে, 2 নম্বর কারণ হলো মহিলা মা বোনদের মাসিক পিরিয়ড বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ। একজন মহিলা মা বোন প্রতি মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যে মাসিক পিরিয়ড হয়ে থাকে, যখন কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন হয়ে থাকে, সম্পূর্ণ সর্বনিম্ন 3 দিন 3 রাত্র আর সর্বোচ্চ 10 দিন 10 রাত্র, যতদিনই হয়ে থাকে, যেদিন পিরিয়ড থেকে পবিত্র হয় আর কোনো ব্লাডিং দেখা যায় না, সেদিন গোসল করা ফরজ। যখনই পবিত্র হবে আর ব্লাডিং দেখা যাবে না, ভালো হয়েছে, সেদিন থেকে নামাজ পড়তে হবে গোসল করে, গোসল ফরজ। গোসল না করে নামাজ পড়লে হবে না। এখন আপনারা আমাকে অনেকে বলে থাকেন, হুজুর আচ্ছা পিরিয়ড কতদিন, এটা তো কেউ জানে না। মহিলা মা বোনরা বিশেষ করে এগুলো জানার প্রয়োজন কিন্তু জানেন না। আপনার পিরিয়ড হয়েছে, আপনি 7 দিন নামাজ পড়েন না, অথচ 3 দিন হওয়ার পর আপনি ভালো হয়ে গেছেন গা। আপনার পিরিয়ড হয়েছে, আপনি 10 দিন নামাজ পড়েন না, কি জন্য? আপনার পিরিয়ড হয়েছে, নামাজ নাই আপনার। এগুলো মিথ্যা। আপনি যদি কমপক্ষে 3 দিন 3 রাত হয় তাহলে এটা পিরিয়ড, আপনি নামাজ পড়বেন না, নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে। রোজার দিন রমজানের রোজা রাখবেন পরবর্তীতে। আর অনেকের অভ্যাস আছে 3 দিন 3 রাত্র হয়ে ভালো হয়ে যায়, হ্যাঁ, তা 3 দিনই মাসিক সে মহিলা মা বোনদের। অনেকের 4 দিন হয়ে ভালো হয়ে যায়, 4 দিনই মাসিক। অনেকের 5 দিন হয়ে ভালো হয়ে যায়, 5 দিনই তার মাসিক প্রতি মাসে। যেদিন ভালো হবে, 3 দিন হয়ে ভালো হইলে 3 দিন ভালো হইলে 4 দিনের দিন নামাজ পড়তে হবে। 4 দিন ভালো হইলে সেদিন থেকে নামাজ পড়তে হবে গোসল কইরা। ওই যে 7 দিন অপেক্ষা করবো, 10 দিন অপেক্ষা করবো, এটা মিথ্যা কথা। আচ্ছা, এখন যদি দেখা যায় যে মানে অনিয়মিত দেখা যাচ্ছে, একেবারে চলছে 15-20 দিন পর্যন্ত ব্লাড দেখা যাচ্ছে, এখন মহিলা মা বোনরা কি করবো? চিন্তিতের মধ্যে পড়ে যায়, নামাজও পড়ে না। আচ্ছা, নামাজ পড়ে না কি জন্যে? হ্যাঁ, আমি তো অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমি পিরিয়ড হয়ে আছি, মাসিক পিরিয়ড হয়ে আছে, আমার 15-20 দিন রক্ত যেতেছে, নামাজ পড়ে না। পাগল হয়েছে, নামাজ পড়লো হইব, নামাজ এই জন্য পড়ি না, আমি না অপবিত্র নাফাক আমি না। মহিলা মা বোনেরা, 10 দিন পর্যন্ত আপনার পিরিয়ড গণ্য হবে। 10 দিনের পরে গিয়ে যদি ব্লাডিং দেখা যায়, ওই ব্লাডিং নিয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি 10 দিনের পরে ব্লাড থাকে, দেখা যায় রক্ত, কিন্তু তারপর আপনি নামাজ পড়েন নাই, মনে করছেন আপনি মানে আপনার নামাজ মাফ না। 10 দিনের উপরে পিরিয়ড হয় না, এটা রোগ, এটা অসুস্থতার কারণে আপনার ইস্তিহাজা বলা হয়। তখন আপনি কি করবেন? এই ব্লাডিং নিয়ে আপনি একটি পবিত্র কাপড় পরে ওযু করে নামাজ পড়বেন। নামাজের সময় যদি ব্লাডিং যাক আপনার, তাহলে আবার পরবর্তী নামাজের সময় যদি এই কাপড়টা ময়লা ব্লাড লেগে যায়, এই কাপড়টাকে চেঞ্জ করে আবার ওযু করে আবার নামাজ পড়বেন। আপনি হচ্ছে ওই যে ইস্তিহাজার রোগী, যে অনিয়মিত পিরিয়ড, যেটা 15 দিন 20 দিন হয়ে থাকে, অথবা কয়েকদিন পর হয়ে থাকে। তাহলে জানতে পারলেন আরেকটি কথা, তাই না, যে মহিলা মা বোনদের 3 দিন যদি হয়ে ভালো হয়ে যায়, 3 দিনের দিন 4 দিন নামাজ পড়বে, 4 দিনের দিন মাথায়, 4 দিন হয়ে ভালো হয়ে গেলে পরের দিন থেকে নামাজ পড়বে। যেদিন ভালো হবে সেদিন থেকে গোসল করে নামাজ পড়তে হবে।
আর অনিয়মিত হলে 10 দিন, মানে 15-20 দিন যদি মাসিক হয়, মাসিকের সর্বনিম্ন সময়সীমা 3 দিন 3 রাত্র, সর্বোচ্চ সময়সীমা 10 দিন 10 রাত্র। 3 দিনের কম হইলেও ইস্তেহাজা না, মানে রোগের কারণে নামাজ দিয়ে কাজা করতে হইব। অনেকের আছে 1 দিন 2 দিন হয়ে ভালো হয়ে জায়গা, এটা ইস্তেহাজা, রোগের কারণে নামাজগুলা কাজা করতে হবে। এটাই তো আপনারা জানেন না মহিলা মা বোনেরা। এবং 10 দিনের উপরে হইলে এটাও ইস্তেহাজা, নামাজ পড়তে হবে। তো যাক, তাহলে প্রিয় দিনী মহিলা মা বোনেরা, বললাম কি 2 নম্বরে পিরিয়ড থেকে যখন আপনারা পবিত্র হন, যখন ভালো হন, তখন আপনাদের গোসল ফরজ, আপনি তখন গোসল করবেন ইনশাআল্লাহ। 3, সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ। যখন একটা বাবু পৃথিবীর মধ্যে আসে, ছোট্ট বাবু আসার পর যে রক্ত খনন হয় একজন মার, তখন এই রক্ত যখন বন্ধ হয়, এই যে নেফাসের রক্ত যখন বন্ধ হয়, তখনই কিন্তু গোসল করা মহিলা মা বোনদের উপরে ফরজ। তখন গোসল করতে হবে। গোসল করলে আপনি পবিত্র হবেন। বাচ্চা হওয়া, বাবু হওয়ার পরে ব্লাডিং যখন বন্ধ হয়, নেফাসের রক্ত যখন বন্ধ হয়, তখনই আপনারা গোসল করে তারপর নামাজ পড়া শুরু করবেন ইনশাআল্লাহ। এখন আরেকটি মাসআলা এটার মধ্যে চলে আসে মহিলা মা বোনেরা, আপনাদের কথা না বললে বুঝবেন না। অনেক মহিলা মা বোন আছে, দেখা যায় যে নেফাসের রক্ত বাচ্চা হওয়ার পরে রক্ত বন্ধ হয়ে গেছে কয় দিনে, 15 দিনে, 15 দিন বন্ধ হয়ে গেছে গা। এরপরে নামাজ পড়ে না। কি গো, নামাজ পড়ো না কি জন্যে? বলে আমার তো বাচ্চা হয়েছে 40 দিন নামাজ পড়তে পারতাম না। মিথ্যা, এটা মিথ্যা কথা। আপনি বাবু হয়েছে, আপনার কিতাবের মধ্যে এসেছে আপনি যতদিন ব্লাডিং চলবে ততদিন নামাজ পড়তে পারবেন না। সর্বোচ্চ 40 দিন সময়সীমা, 40 দিন 40 দিন কি সময়সীমা, 40 দিনের উপরে গেলে নামাজ পড়তে হবে ব্লাড নিয়ে। আর 40 দিনের আগে যেই দিন বালা হইব, 10 দিন হোক, 25 দিন হোক, 15 দিন হোক, 20 দিন হোক, 30 দিন হোক, যেই দিন বালা হবে এই দিন গোসল কইরা, ফরজ গোসল কইরা নামাজ পড়তে হবে। কিন্তু আপনারা মহিলা মা বোনরা কি জানেন, নেফাস বাচ্চা হইলে 40 দিন নামাজ পড়া যায় না। কিন্তু আপনারা গুনাহের কাজ করলেন মহিলা মা বোনেরা। এই জন্য কি করতে হবে, এখন থেকে জানলেন, নেফাস বাচ্চা যখন প্রসব হয়, যেদিন মহিলা মা বোনদের ব্লাড বন্ধ হয়ে যায়, গোসল করা ফরজ, সেদিন থেকেই গোসল করে নামাজ পড়তে হবে। এটা 1 সপ্তাহ পরে বন্ধ হোক বাবু হওয়ার, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, 20 দিন পরে হোক, 25 দিন পরে হোক, তখনই নামাজ পড়বেন। আর উপরে কতদিন, উপরে সীমানাটা দিছে আর কি 40 দিন সীমানা। এটা এর আগ পর্যন্ত ব্লাড থাকলে নামাজ পড়তে হবে না, এটা নামাজ নাই। 40 দিনের পরে গিয়া ব্লাড থাকলেও নামাজ পড়তে হইব। এই কথাগুলো আপনারা অনেকে জানেন না। যাক, আশা করি জানতে পেরেছেন। মহিলা মা বোনরা নিজেও জানবেন, আপনাদের যাদের মেয়ে আছে বুঝিয়ে বলবেন কথাগুলো। মার থেকে যদি মাসআলাগুলো না জানে, না শিখে, একটা মেয়ে হতভম্ব হয়ে যায় যখন পিরিয়ড হয়। এই জন্যে মা তার মেয়েকে সুন্দর করে বুঝিয়ে দেবে যে আম্মু এটা আল্লাহ পাকের বিধান, সব মহিলাদের এটা হয়, এটা না হলে বাবু হয় না, এটা আল্লাহ পাকের বিধান, এটা ভালো, এটা খারাপভাবে নেগেটিভভাবে দেখবা না, পজিটিভ, কোনো সমস্যা নেই। এরকম হয়ে থাকে বাচ্চাদেরকে বলবেন। হ্যাঁ, অনেকে আছে বাচ্চাদেরকে কোনো কিছু বলে না, হঠাৎ করে বাচ্চারা যখন পিরিয়ড হয় প্রথম, মেয়েরা তখন ভয় পেয়ে যায়, রক্ত দেখা যায়, খুব চিন্তিত হয়ে যায়। মেয়েদেরকে বোঝাবেন, ওইরকমভাবে তৈরি করবেন যে কোনো সমস্যা নেই আম্মু, এটা স্বাভাবিক, সবারই হয়, সব মেয়েদের মহিলাদের হয়, একটু বয়স হয়, তোমারও হবে, তুমি কখনো ঘাবড়াইবা না, এগুলো বলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আশা করি গুরুত্বপূর্ণ মাসালাটা আপনাদেরকে জানাতে পেরেছি। সন্তান যখন প্রসব হয়, এরপরে যখন ব্লাড বন্ধ হয়, তখন গোসল করা ফরজ। 4 নম্বরে সর্বশেষ, আর জীবিতদের জন্য মৃত মানুষকে গোসল দেওয়া ফরজ। আপনার দাদা মরেছে, দাদি মরেছে, আপনার উপরে ফরজ তারা গোসল দেওয়া। মুসলমানকে গোসল দিয়ে মাটি দিতে হবে, যারা শহীদ তাদেরকে গোসল না দিয়ে মাটি দেওয়া। হ্যাঁ, তারা জীবিত, আল্লাহ তাআলা বলেছেন কবরের মধ্যে তাদেরকে রিজিক পৌঁছানো হয়। তাই আপনাদেরকে বলবো, যখন কোনো মানুষ মারা যায় তখন তাদেরকে গোসল দেওয়া ফরজ, জীবিত যারা আছে তাদের উপরে। গোসলের ফরজ কাজ। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা তবে গোসল ফরজ সম্পন্ন করার সর্বশ্রেষ্ঠ নিয়ম। এখন গোসল ফরজ হয়েছে, আপনি জানলেন না কেমনে ফরজ গোসল করে,
এটা তো জানতে হবে, তাই না? আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করবেন। আপনি সর্বপ্রথম ফরজ গোসল করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি গোসল শুরু করতে হবে। তবে গোসলখানা ও টয়লেট একসঙ্গে থাকলে মুখে বিসমিল্লাহ বলবেন না, অন্তরে বিসমিল্লাহ বলবেন। আশা করি বোঝাতে পেরেছি। গোসলের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি গোসল শুরু করতে হবে, মানে ফরজ গোসল। এটাই তো জানলেন না জীবনে ফরজ গোসল কিভাবে করে। এটাই তো বলেছি, গোসল কইরাও নাপাক থাকছেন, গোসল করছেন, নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে না, এই জন্য জানতে তো হবে, তাই না? আচ্ছা, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করতে হবে। 2 নম্বরে 2 হাত ধৌত করতে হবে সুন্দর করে, কারণ আপনি গোসল ফরজ, হাতের মধ্যে নাপাকি লাগতেই পারে। স্বপ্নদোষ হয়েছে, রাত্রে কোথাও হাত গিয়েছে, কাপড়ের মধ্যে নাপাকি লাগতেই পারে, অথবা স্বামী স্ত্রী সহবাস করেছে, লাগতেই পারে নাপাকি হাতের মধ্যে। হ্যাঁ, তারপর সর্বপ্রথম কি বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 হাত আপনি সুন্দর করে ধৌত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 হাত ধোয়া, অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া। দোনো হাতের কবজি, এটাকে কবজি বলে, এটাকে কবজি, এই পর্যন্ত সুন্দর করে ধৌত করবেন। 3 লজ্জাস্থান ধোয়া। আপনি লজ্জাস্থান ধৌত করবেন, কারণ বীর্য বের হয়েছে, স্বপ্নদোষ হোক বা যেটাই হোক, যে কারণে হোক, আপনার ময়লা নাপাকি থাকতে পারে, আছে অবশ্যই। আপনি প্রথমত বিসমিল্লাহ পড়বেন, দ্বিতীয়ত 2টা হাত ভালো করে ধুইবেন, তৃতীয়ত লজ্জাস্থান ধৌত করবেন বাম হাতে। পানি দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করা, সম্ভবত হলে ইস্তিনজা করা তথা প্রস্রাব করে নেওয়া, এতে নাপাকি সম্পূর্ণরূপে বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে লজ্জাস্থানের মধ্যে নাপাকি জমে থাকে, একটু একটু আটকিয়ে থাকে, সমস্যা হতে পারে, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এই জন্যে যখনই আপনি গোসল ফরজ হবে, স্বপ্নদোষ হোক বা বীর্যপাত যে কোনো কারণে হোক, আপনি ইস্তেঞ্জা করবেন, কমপক্ষে প্রস্রাব করে আপনি একেবারে পবিত্র হয়ে যাবেন, তাহলে একটা সন্দেহটাও চলে যায় এবং আপনার জন্য স্বাস্থ্যকর হিসাবেও এটা ভালো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? লজ্জাস্থান ভালো করে 3 নম্বরে ধৌত করতে হবে। কোন হাতে? বাম হাতে। বাম হাতে আপনি লজ্জাস্থানকে পানি দিয়ে সুন্দর করে ধৌত করবেন, যাতে করে একটু নাপাকি না থাকে। আর যদি সম্ভব হয় আপনি প্রস্রাব করে নেবেন। প্রস্রাব করার পরে আপনি অজুটা শুরু করবেন, গোসলটা শুরু করবেন। প্রথমে গোসলের প্রস্রাব পায়খানা করে আপনি শুরু করবেন। আর যদি ব্যাগ না থাকে প্রস্রাব পায়খানা করার, তাহলে অবশ্যই আপনি গোসল করতে পারেন, কমপক্ষে প্রস্রাবটা করে ফেলবেন, সেটা তারপরে গোসলটা শুরু করবেন। বিসমিল্লাহ পড়ে তারপর গোসল শুরু করবেন। 3 নম্বরে লজ্জাস্থান ধোয়া বাম হাতে। আশা করি বুঝতে পেরেছেন, যাতে করে লজ্জাস্থানের মধ্যে নাপাকি না থাকে। 4 নম্বরে নাপাকি ধোয়া, কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা ধুয়ে নেওয়া। লজ্জাস্থান তো ধুইলেন, ভালো কথা, যেখানে নাপাকি আছে, এবং আপনার কাপড়ের মধ্যে অনেক জায়গার মধ্যে নাপাকি থাকতে পারে, বীর্য নাপাকি থাকতে পারে। ওই কাপড়ের যেই জায়গাটা আপনার দেখা আছে, নাপাকি দেখা যাচ্ছে, ওই জায়গাটা সুন্দর করে আপনি পানি দিয়ে, ডান হাতে পানি দিবেন, মগ দিয়ে অথবা বালতি দিয়ে আপনি বাম হাতে মেজে মেজে কাপড়ের উপরে সুন্দর করে করে পানি দিয়ে আপনি নাপাকিটাকে দূর করবেন। তাহলে লজ্জাস্থানে নাপাকিও দূর করলেন গোসলের প্রথম দিয়া, আপনার কাপড়ের নাপাকিও দূর করলেন 4 নম্বরে। 5 নম্বরে তারপর আপনি হাতটাকে আবার বাম হাতটাকে ধুয়ে আপনি অজু করবেন সুন্দর করে, নামাজের মতো। অজু কিসের মতো? নামাজের যেভাবে অজু করে এভাবে অজু করবেন। অজু করার পর আপনি পাগুলো ধুইবেন না, পাগুলো একটু পরে ধুইবেন, কারণ পাগুলোর মধ্যে নাপাকি লাগতে পারে গোসলের পরে, লাস্টেতে ধুইলে ভালো, এটা সুন্নত। আপনি নামাজের মতো সিস্টেমের মতো আপনি অজু করবেন। হ্যাঁ, অজু করবেন, পা ধোয়া সারা, নামাজের অজুর নিয়ে অজু করা, সুন্দর করে অজু করবেন। 6 নম্বরে অতঃপর ফরজ গোসলের 3 কাজ করবেন। 3 কাজ কোনটা? ভালোভাবে কুলি করা, একেবারে সুন্দর করে আপনি ভালোভাবে কুলি করতে হবে, ভালোভাবে কুলি করবেন। যদি রোজা থাকেন তাহলে ভালোভাবে কুলি করার দরকার নেই, একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে যাবে গলার মধ্যে। আর রোজা না থাকলে একেবারে করে পানি দিয়ে একেবারে গলার ভিতর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, রোজা না থাকলে। রোজা থাকলে দরকার নাই, নর্মাল দিবেন। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, নাকেও পানি দিবেন আপনি। গোসলের 2 নম্বর ফরজ, গোসলে ফরজ 3টি, এর মধ্যে 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া। এখন যদি রোজা থাকেন আপনি, তখন নাকে হালকা পানি দিবেন, নরম জায়গা পানি পৌঁছাইবেন না, রোজা ভেঙে যাবে পানি গেলে। আর যদি রোজা আপনি
না থাকেন, তখন আপনাকে ডান হাতে পানি নিয়ে বাম হাতের এই বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ একেবারে ছোট আঙ্গুলটা নাকের মধ্যে দিয়ে নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। তারপর খেয়াল রাখতে হবে মগজের মধ্যে যাতে পানি না যায়, আবার সমস্যা পড়ে যাবেন। নিয়ন্ত্রণ রেখে আপনাকে নাকটাকের মধ্যে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইয়া 2 বার আপনি নাকটাকে ঝেড়ে একেবারে নাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। তারপরে আপনি সমস্ত শরীর ধৌত করা, গোসলে কয় ফরজ? 3 ফরজ। ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর সুন্দর করে আপনি ধৌত করবেন, মেজে মেজে সুন্দর করে, একটু পশম যাতে আপনাদের শুকনা না থাকে, সারাটা শরীর মেজে মেজে সুন্দরভাবে আপনি গোসল করবেন। কানের ভাঁজে, নাভির ভাঁজে এবং পেটের ভাঁজ সব জায়গায়। মহিলা মা বোনদের নাকের নাক ফুল আছে, নাকের নাক ফুলটাকে একটু নাড়াচাড়া দিবেন, কানের জিনিসটাকে নাড়াচাড়া দিবেন পানি দিয়ে, এভাবে সুন্দর করে। হাতের মধ্যে আংটি থাকলে আংটিটা নাড়াচাড়া দিবেন, হাতের মধ্যে ব্রেসলেট থাকলে নাড়াচাড়া দিবেন। সুন্দর করে আপনারা গোসলটা সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ। গোসল করার পরে পা ধোয়া, সবশেষে গোসলের স্থান থেকে একটু দূরে যাবেন, মানে একটু পবিত্র জায়গা গিয়া পাওটা দিবেন, একটু পাশে যাবেন, গিয়া পাওটার মধ্যে পানি দিয়ে দিবেন, যাতে করে আপনার পায়ের নাপাকি যেখানে দাঁড়িয়ে আছেন ওই নাপাকিটিও চলে যায়, পাওটাও ধোয়া হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এইভাবে ফরজ গোসলগুলো করার তৌফিক দান করুক। আশা করি খুব সুন্দরভাবে আপনাদের কাছে ভালো লেগেছে আলোচনাটা, যে কয়টি কারণে গোসল ফরজ হয়, গোসল ফরজ হয়, তারপর গোসল কিভাবে করতে হয় এবং গোসলে কত ফরজ। আশা করি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। অতীতে যে ভুল করেছেন, গোসলের ফরজগুলো জানেন না এবং গোসল ভালোভাবে করেন না, নাপাকি রয়েছেন, ইবাদত করেছেন, হয় নাই, আল্লাহ সেই ইবাদতগুলোকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদেরকে ক্ষমা করুক, মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। ও হ্যাঁ, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসেন সালে, আর আপনারা দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা। যদি আর একটি ভিডিও মিস করতে না চান, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করতে হবে। আর একবার সাবস্ক্রাইব করে রাখলে আর করতে হবে না। যদি সাবস্ক্রাইব না করেন ভিডিও পাবেন না, সাবস্ক্রাইব করলে ভিডিও পাবেন। সাবস্ক্রাইব করতে চাইলে এক্ষুনি এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে, দেখেন সাবস্ক্রাইব বাটনটা লেখা আছে, লাল বা কালো যেটাই হোক, সাবস্ক্রাইব বাটনটার মধ্যে চাপ দেন, সাবস্ক্রাইব হয়ে যাবে, একটা বেল আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন প্রোগ্রাম আসবে, আবার অল করে দিবেন, বেলটা বেজে যাবে, নোটিফিকেশনটা যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে ইনশাআল্লাহ। এবং এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলে একেবারে সহজভাবে 5 ওয়াক্ত নামাজ শেখানো হয়। আপনারা আশা করি সব থেকে সহজে 5 ওয়াক্ত নামাজ শিখতে পারবেন আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।